This is DJI Osmo Action 5 Pro. এটাই নাকি ওয়ার্ল্ডের সেরা অ্যাকশন ক্যামেরা। ওয়েলকাম ব্যাক। নিশ্চয়ই খুব ভালো আছেন। DJI থেকে সরাসরি অফিসিয়ালি এই ক্যামেরা আমাদের কাছে সেন্ড করা হয়েছে এবং ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ওরা রিভিউ ইউনিট সেন্ড করে। তো এই যে ক্যামেরা ভাই, এই ক্যামেরাটা খুবই স্পেশাল। যারা একটু ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করেন অলরেডি হয়তো জেনে ফেলছেন। এবং মার্কেটে আসার পর থেকে এইটার যে স্পেশালিটি, ইভেন এইটার কম্পিটিটর কারা হতে পারে, GoPro 13 এর সাথে যদি কম্পেয়ার করেন, এইটা ভাই বেশ কিছু জায়গায় খুব দারুণ খেলা দেখিয়েছে। বিশেষ করে লো লাইটে মাথা নষ্ট সুপার নাইট মোড নামে একটা ওরা মোড ইউজ করছে আর কি, যেটা আসলেই সুপার। তো এইটার অবশ্যই বেশ কিছু ভালো জায়গা রয়েছে। ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো আজকের ভিডিওতে, পাশাপাশি এটার কমতে জায়গাগুলো শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো আমাদের কাছে রিভিউ ইউনিট হিসেবে আসে কিন্তু কম্বো প্যাকটা। কম্বো প্যাকের বক্সটা হচ্ছে যে এরকম, যেমনটা আপনারা দেখছেন, চিকন চাকন বক্স, বাট ভিতরে প্রয়োজনীয় অনেক কিছুই রয়েছে। যেমন প্রথমে আপনার যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো এরকম একটা স্টিক, যেটাকে বড় করা যায়, বেশ বড় করা যায়। আর হচ্ছে ব্যাটারি কেস, যেখানে তিনটা ব্যাটারি অ্যাট এ টাইম আপনি চার্জ করতে পারবেন এবং এই কেস থেকে কিন্তু চার্জ হয়। আর এখানে 3টা ব্যাটারি রাখা যায়, এখন একটা ক্যামেরাতে আছে আর কি। আর এছাড়াও কম্বো প্যাকের সাথে আপনারা এই যে এত অ্যাক্সেসরি পেয়ে যাবেন। আরও বিভিন্ন পারপাস আপনার এগুলো প্রয়োজন পড়বে। এই হচ্ছে ক্যামেরা ডিজাইন, যেমনটা দেখছেন প্রিভিয়াস জেনারেশন ওদের যেটা ছিল 4, হ্যাঁ ওটার মতোই। বাই দ্য ওয়ে ওরা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম প্রোতে শিফট করলো, রাইট? তবে ডিজাইনে আমরা অলমোস্ট সিমিলারিটিস দেখছি। আর উপর একটা কেস লাগানো আছে এখন। এই ক্যামেরাটার ওজন 146 গ্রামের মতো। তবে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে ওদের এই কুইক রিলিজ সিস্টেমটা। মানে দেখেন, জাস্ট ম্যাগনেটিক, খুব সহজে আপনি চাইলে এখানে সেট করতে পারছেন, আবার খুব সহজে এভাবে ডিটাচ করতে পারছেন। এই সেম ব্যাপারটা কিন্তু আপনি যখন হেলমেটে মাউন্ট করবেন সেখানেও পেয়ে যাবেন। এই ব্যাপারটা খুবই কাজের। বাট অনেকের কাছে মনে হতে পারে ম্যাগনেটিক সিস্টেম এটা কি মানে খুলে যাবে কিনা? কোনোভাবে খোলার পসিবিলিটি নেই। ইভেন এটা নিয়ে আমরা একদম পানের মধ্যে জাম্প করছিলাম, যেটা হয়তো ভিডিও শুরুতেই দেখলেন, তখনও কিন্তু এটা মোটেই খুলে যায়নি। সো খুলে যাওয়ার কোনো পসিবিলিটিস নেই। পানির প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, এই ক্যামেরা নিয়ে আপনি 20 মিটার পানির গভীরে যেতে পারবেন উইদাউট কেস, উইদাউট ওয়াটার কেস। আপনি 20 মিটার গভীরে যেতে পারছেন, তাতে করে পানি ঢুকবে না। আর যদি কেস লাগিয়ে নেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু 60 মিটার্স পর্যন্ত আপনি পানির গভীরে যেতে পারছেন। ক্যামেরাটা হাতে নিয়ে আপনার যে জিনিসটা চোখে বাঁধবেই তা হলো ডিসপ্লে। 2টা ডিসপ্লে রয়েছে, একটা রিয়ারে একটা ফ্রন্টে। তো রিয়ারের ডিসপ্লেটা বড়, ওলেড প্যানেল, অবশ্য দুটাই ওলেড প্যানেল। তো রিয়ারেরটা সাইজ হলো 2.5 ইঞ্চ, যেখানে আমরা 1000 CDM2 পিক ব্রাইটনেস পেয়েছি। ব্রাইটনেস যথেষ্ট ভালো। এটা নিয়ে যখন আমরা আউটডোরে শ্যুট করছিলাম একদম কড়া রোদের ভিতরেও এটা দেখতে কোনো ধরনের সমস্যা নেই। ডিসপ্লের ব্রাইটনেস যথেষ্ট ভালো, ইভেন টাচ রেসপন্স মেইন ডিসপ্লের। আর এর যে ফ্রন্টের যে ডিসপ্লেটা, এটার সাইজ হলো 1.46 ইঞ্চ। স্পেসিফিকেশনের দিক থেকে সেম, সাইজ ছোট, রেজলিউশন কম থাকবে, এটা স্বাভাবিক, বাট রেজলিউশন মোটেই কম মনে হয় না। আর দুটারই PPI কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। মজার ব্যাপার হচ্ছে Osmo Action 5 Proর বডিতে আপনি 64 GB মেমোরি পেয়ে যাচ্ছেন। এর মধ্যে ইউজেবল হচ্ছে গিয়ে 47 GB। তো আপনি হঠাৎ করে আউটডোরে গেলেন শ্যুট করতে, মেমোরি কার্ড নিতে ভুলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু ওর বডিতে আপনি শ্যুট করে নিয়ে আসতে পারছেন। আর মেমোরি কার্ড এমনিতে সাপোর্ট নিচ্ছে 1 TB পর্যন্ত। ওদের ওয়েবসাইটে যদি যান সেখানে গিয়ে দেখবেন ওরা বেশ কিছু মেমোরি কার্ডকে রিকমেন্ড করছে, যেগুলো নিলে পরে আর কি এটার সাথে ঠিকভাবে কাজ করবে আর কি। অ্যাকশন 5 Proর বডিতেই কিন্তু 3টা মাইক্রোফোন দেওয়া রয়েছে এবং রাইট নাও রেকর্ড হচ্ছে কিন্তু বডির মাইক্রোফোন দিয়ে। আমি আছি 10তলা ছাদের উপরে, পাশে ওই যে কনস্ট্রাকশনের কাজ চলে, বাতাস আছে প্রচুর, কিছু পাখি ডাকাডাকি করে। এর মধ্যে আর কি সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাকশন 5 Pro যারা কিনছেন বা কিনবেন, তাদের বাসায় যদি বা আপনার যদি অলরেডি একটা DJI Mic 2 থাকে, তাহলে কিন্তু এভাবে কানেক্ট করে নিতে পারেন খুব সহজেই। কোনো ধরনের রিসিভার লাগবে না, যে কোনো একটা ট্রান্সমিটার খুব সহজে আপনি আপনার ক্যামেরার সাথে কানেক্ট করে নিতে পারবেন। রাইট নাও কিন্তু এইটার থেকে সাউন্ড পাচ্ছেন আর কি। তো এই জিনিসটা যদি কম্বো প্যাকে দিয়ে দিত তাহলে আরও জোস হতো, বাট সেটা আর ওরা করে নেই। কিন্তু আপনার কাছে থাকলে আর কি আপনি এভাবে কানেক্ট করে নিয়েও খুব সহজে সাউন্ড রেকর্ড করতে পারবেন। এইটার সাউন্ড কোয়ালিটি বা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, বাহ্যিক অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, এবার একটু ভিতরে ডাইভ করা যাক। তো এর যে সেন্সরটা, মূলত এর সাইজ 1/1.3 ইঞ্চ। এর ক্যামেরাটা 155 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে কিন্তু আপনাকে একটা ভিউ দিতে পারবে। তো বুঝতেই পারছেন বেশ ওয়াইড, বেশ আলট্রা ওয়াইড।
তবে বড় রকমের আপগ্রেড লক্ষ্য করবেন ফটোতে। প্রিভিয়াস জেনারেশনে যেখানে 10 মেগাপিক্সেলের ছবি তোলা যেত, এবারে কিন্তু 40 মেগাপিক্সেল মোডে আপনি ছবি তুলতে পারছেন এই অ্যাকশন ক্যামেরা দিয়ে। অলরেডি আমরা বেশ কিছু ছবি নিয়েছিলাম, যেমনটা আপনারা দেখছেন ছবিতে ডিটেলের পরিমাণ ভালো, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো এবং আপনি আপনার মতো করে কিন্তু এখানে রেশিও সেট করতে পারছেন 6:9 অথবা 4:3তেও তুলতে পারবেন। 4:3 গুলোই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। তবে ছবিগুলো একেবারে ন্যাচারাল কালার টোনে দিচ্ছিল না, একটু কন্ট্রাস্টি মনে হয়েছে আমার কাছে, একটু কালার টোনটা শিফট করছে, হালকা একটু ভাইব্রেন্ট টাইপের লাগে আর কি। আর ভিডিওর বেলায় এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 4K 120 FPS এ শ্যুট নিতে পারবেন। 6:9 4:3 রেশিওতে আপনি শ্যুট করতে পারবেন। 4:3তে নিলে সুবিধা আছে, পরবর্তীতে আপনি চাইলে এটাকে আবার 6:9এও কনভার্ট করতে পারেন। আবার এই যে ভার্টিক্যাল ভিডিও, এখন তো শর্টসের যুগ, সেভাবেও কনভার্ট করতে পারেন। যদিও এটাকে এইভাবেও শ্যুট করা যায়, বাট আপনি চাইলে 4:3 থেকেও এই কাজটা করতে পারবেন। তো 4K 120 FPS এর পাশাপাশি আপনি 4K 60 FPS এ শ্যুট করতে পারছেন, আবার 1080p 240 FPS-ও শ্যুট করতে পারছেন। রিসেন্টলি একটা আপডেট আসলো এবং আপডেট আসার পরে বেশ কিছু নতুন ফিচার অ্যাড হয়েছে স্লোমোতে। তারপরে সুপার নাইট মোডে দেখলাম এবারে 1080pর পাশাপাশি 60 FPS-টাও ওরা যোগ করছে। এরকম বেশ কিছু আপডেট হয়েছে আর কি। ফিচার হিসেবে আপনারা সাবজেক্ট ট্র্যাকিং ফিচারটাও পেয়ে যাচ্ছেন, যেখানে 2.7K 60 FPS এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন। এই জিনিসটা অনেক সময় কাজে লাগতে পারে যখন কিন্তু আপনি একা একা শ্যুট করছেন। যারা অ্যাকশন ক্যামেরায় রেকর্ড করে সেই ভিডিওগুলোকে স্লোমোতে কনভার্ট করেন আর কি, তাদের জন্য সুখবর হচ্ছে 120 FPS 4K-তে আপনি রেকর্ড করতে পারছেন। সুতরাং রেজলিউশন হারাতে হচ্ছে না, বাট আপনি চাইলে বেশ কিছুটা স্লো করতে পারছেন। এমনিতে কালার প্রোফাইল হিসেবে নর্মাল বা অটোমেটিক 8 বিট রয়েছে, তারপরে 10 বিট রয়েছে এবং আপনি চাইলে লগে শ্যুট করতে পারবেন, ডি লগ ওটাতে আপনি শ্যুট করতে পারছেন, আবার এইচডিতেও রেকর্ড করতে পারছেন। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি ডিলগে শ্যুট করলেন, শ্যুট করার পরে ওদের যে অ্যাপটা রয়েছে DJI মিমো, সেখান থেকে জাস্ট 1 ক্লিকের মাধ্যমে সেগুলোতে কালার নিয়ে আসতে পারেন খুব সহজেই। এবার যদি আমি নর্মাল ক্যামেরা বা অটো মোডে, সেক্ষেত্রে 8 বিট বা 10 বিট নিয়ে কথা বলি, হ্যাঁ 10 বিটে কালারটা আরও বেটার পাওয়া যায়, প্রত্যেকটা জায়গায় ডিটেলগুলো আরও বেশি ভালোভাবে বোঝা যায়, কালার ডিটেলগুলো। বাট আপনি যদি 8 বিটে নেন, সেক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে কালারটা একটু পপটপ টাইপের দেয়, যে বিষয়টা অবশ্য 10 বিটের ক্ষেত্রেও ছিল, বা 10 বিটে একটু ডিটেল বেশি মনে হয়। আর ডাইনামিক রেঞ্জ এখানে কিন্তু খুবই ভালো। হ্যাঁ, ডাইনামিক রেঞ্জের দিক থেকে এই ক্যামেরাটা বেশ ভালো করছে অ্যাজ এ অ্যাকশন ক্যামেরা। তবে আপনাদের কাছে কি আমার মতো একটু কন্ট্রাস্টি মনে হচ্ছে? মানে নর্মাল মোড, যেখানে আপনি ডিলক ইউজ করেন বা এসএলজি ইউজ করেন নর্মাল মোডে, আমার কাছে মনে হচ্ছিল একটু কন্ট্রাস্টি লাগছে আর কি। এই ফুটেজগুলো খুব রেডি টাইপের মনে হয়, দেখতে ভালো লাগে। এগুলোকেও চাইলে আপনি পোস্ট প্রসেসিংয়ে নিয়ে একটু কালার কালেকশন করে চেঞ্জ করতে পারবেন ঠিকই। তবে আপনি যদি কালার নিয়ে আরও বেশি খেলতে চান, তাহলে আমার সাজেশন থাকবে এসএলজি অথবা আপনি ডিলকে গিয়ে শ্যুট করুন। এখন হয় কি, অ্যাকশন ক্যামেরায় দেখা যায় যে সাইড এরিয়া বা কর্নার এরিয়াতে ডিটেলের পরিমাণ খুব কম থাকে, বা ওই জায়গাগুলোতে গ্রেনের দেখা অনেকটা পাওয়া যায়। বাট সেই জায়গায় এই ক্যামেরাটা কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তবে লো লাইটের সাথে সাথে নর্মাল মোডে তখন কিন্তু নয়েজ গ্রেনের দেখা বেশ ভালোভাবেই পাওয়া যায়। বাট ওই মুহূর্তে আছে কি সুপার নাইট মোড, এবং সুপার নাইট মোড আসলেই সুপার। আমরা এটাকে কম্পেয়ার করছিলাম Insta360 ONE RS এর সাথে। তো এই দুইটা নাইট মোড পাশাপাশি দেখলে তো আপনি বুঝতেই পারছেন দিন আর রাত। ইভেন আমি বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্রিয়েটারদের ভিডিও দেখলাম যারা এটাকে সরাসরি GoPro 13 এর সাথে কম্পেয়ার করছে সাইড বাই সাইড, যেখানে গোপ্রোতে টোটালি ডার্ক, একদম ব্ল্যাক তো ব্ল্যাক, আর কিছু দেখা যায় না। সেখানে এই ক্যামেরার ডিটেল যথেষ্ট ভালো ছিল এবং ইউজেবল ফুটেজ দিতে পারে। তো আমার কাছে যদি থাকতো আমি অবশ্যই এটা কম্পেয়ার করে ভিডিও দিতাম, বাট আমি পরবর্তীতে ট্রাই করবো কোনো একটা শর্টসের মাধ্যমে আপনাদের কম্পারিজন দেওয়ার জন্য, যদি ওই ক্যামেরাটা আমি ম্যানেজ করতে পারি আর কি। ওরা যে কাজটা করছে নাইট মোডে আলো অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এখন হয় কি, অ্যাকশন ক্যামেরায় আলো যদি আপনি বাড়াতে যান সেক্ষেত্রে নয়েজ গ্রেন নেবে, এটা খুব স্বাভাবিক। বাট এআই এর মাধ্যমে সেই জিনিসটাকে আবার রিডাকশন করছে। সো মোটামুটি একটা ইউজেবল ফুটেজ আপনি পেয়ে যাচ্ছেন। যেহেতু একটা অ্যাকশন ক্যামেরা, আপনি বিভিন্ন মোমেন্টে শ্যুট নেবেন, বিভিন্ন অ্যাকশনের শ্যুট নেবেন, সো অবশ্যই স্টেবল হওয়া চাই। ওরা এখানে বেশ কয়েকটা মোড ব্যবহার করছে, রকস্টেডি 3.0, রকস্টেডি 3.0 প্লাস এবং হরাইজন ব্যালেন্সিং প্লাস এখানে হরাইজন 360 ওরা দিচ্ছে। তো আপনি ক্যামেরাটাকে এইভাবে যদি উল্টেই ফেলান, ঘুরেই ফেলান, তাও দেখবেন যে আপনার ফুটেজ একদম স্টেডি আছে। স্টেবিলিটির ক্ষেত্রে আসলে কোনো ধরনের কমপ্লেন আমার নেই, এই জায়গাটা আমি একদম প্রপার পেয়েছি। ফুটেজ নিয়ে যেগুলো বলছিলাম, এটা ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল খুব ভালো ছিল, কালারের দিক থেকে একটু বুস্ট আপ লাগছিল আমার কাছে নর্মাল মোডে। তবে এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ডিলগে শ্যুট করতে পারেন যদি আপনার একদম একুরেট কালার বের করতে হয়, বা আপনি আপনার মতো করে একটা কালার টোন সেট করতে চান আর কি। এই ক্যামেরাটা দিয়ে আমরা টানা লং টাইম শ্যুট করছি, এবং ওই যে ভিডিও শুটতে যে ইন্ট্রোটা দেখলেন, ওই শ্যুটটা করতে গিয়ে আমাদের ভাই বহুবার শ্যুট নেওয়া লাগছে এবং ক্যামেরা সবসময় রান। তো লং টাইমে আমরা দেখছিলাম এই ক্যামেরাটা গরম হচ্ছে না। অ্যাকশন ক্যামেরা কিন্তু প্রচুর গরম হয় কিছু কিছু ক্যামেরার ক্ষেত্রে, কম দামি ক্যামেরা বা বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে, বাট এই ক্যামেরাটা খুব একটা হিট জেনারেট করছিল না, একদম মানে নর্মালই ছিল বলা চলে। এবং এর মাঝে কিন্তু 4nm এর হাই পারফরমেন্স একটা চিপ ওরা ব্যবহার করছে, যার ফলে ব্যাটারিও কম বার্ন করে। আপনারা এই ক্যামেরার সাথে যে ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন ওইটার সাইজ হলো 1950 mAh। কম্বো প্যাকে আমরা 3টা পেয়েছি, বাট স্ট্যান্ডার্ড প্যাকে আপনারা একটা পাবেন। কোম্পানি ক্লেম করে এই ক্যামেরা থেকে আপনি টানা 240 মিনিট ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি জানি না আর কোনো অ্যাকশন ক্যামেরা দিয়ে এত লং টাইম শ্যুট করা যায় কিনা, বা কেউ ক্লেম করে কিনা, বাট হয় কি, কোম্পানিগুলো টেস্ট করে একটা মিনিমামের মধ্যে, মিনিমাম
রেজলিউশন, মিনিমাম ব্রাইটনেস সব কিছু মিলে। তবে আপনি যদি একদম মানে 120 এফপিএস এ রেকর্ড করেন, আবার যদি এটার ব্রাইটনেস অনেক বেশি থাকে, ডিসপ্লের কতক্ষণ ডিসপ্লে অন আছে, এই সমস্ত ব্যাপারের উপরে কিন্তু নির্ভর করবে। তবে আমরা যে শ্যুটটা করছিলাম, আমরা শ্যুট করার সময় কিন্তু সারা দিনেই মোটামুটি লাগছে এবং আমরা ম্যাক্সিমাম টাইমে 120 এফপিএস এ শ্যুট করছিলাম, 4K 120 এফপিএস এ, মাঝে মাঝে আবার 4K 60তেও করছি। তো মোটামুটি আমি যেটা আইডিয়া করতে পারছি, এইটার থেকে 200 মিনিটসের আশেপাশে আপনি একটা ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা আমার কাছে গুড এনাফ মনে হয়েছে। আবার আপনি যদি কম্বো প্যাক কেনেন তাহলে তো আপনার কাছে আরও ব্যাটারি আছেই। সো ব্যাটারি ব্যাকআপ দারুণ। এবার যদি ফাংশনালিটি নিয়ে বলতে চাই, আপনারা এখানে ফটো মোড পেয়ে যাবেন, তারপরে ভিডিও, নর্মাল ভিডিও মোড রয়েছে, সুপার নাইট মোড রয়েছে, তারপর যেটা বলছিলাম সাবজেক্ট ট্র্যাকিং, স্লোমো, প্লাস আপনারা টাইম ল্যাপস করতে পারবেন, এই ধরনের ফিচারগুলো পেয়ে যাবেন। এবং ওদের ইউজার ইন্টারফেস খুবই ইউজার ফ্রেন্ডলি, মানে একেবারে সহজ। এটা যে কোনো দিন অ্যাকশন ক্যামেরা চালায় নাই তার জন্য বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না। প্লাস এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারছেন খুব সহজে, জাস্ট উপর থেকে সোয়াইপ করলেই হয়। আর এখানে কিন্তু ভয়েস কমান্ড সিস্টেমটাও সাপোর্ট নেয়, মানে ভয়েস কন্ট্রোলিং সিস্টেমটাও সাপোর্ট নেয়। অনেক সময় যারা বাইকার রয়েছেন তাদের কাজে রাখতে পারে, বা বিভিন্ন সিচুয়েশনে আপনার প্রয়োজন হতেই পারে। আর ক্যামেরাতে কোনো আপডেট আসলে সেই আপডেটটা আপনি করতে পারবেন কিন্তু ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে, ওই যে DJI মেমো যে অ্যাপটা রয়েছে ওইটার মাধ্যমে খুব সহজেই কানেক্ট করা যাবে। তো মোটামুটি এই ছিল অ্যাকশন 5 প্রো আসলেই প্রো। এখন ঘটনা হইতেছে এইটা নিয়ে ডিটেইলে আরও বললে ভাই অনেক মানে কিছুই বলা যায়, ভিডিও বিশাল বড় হয়ে যাবে, বাট সেটা আসলে সম্ভব না রাইট নাও। তো এই ক্যামেরাটার সবথেকে বিশেষ যে জায়গাগুলো আমার ভালো লাগছে তার মধ্যে হলো গিয়ে এইটার নাইট মোডটা এবারে একদম সুপারব করছে। ছবির কোয়ালিটিতে অনেক বড় ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করছি এবং ভিডিওর ক্ষেত্রেও। তবে কমতির জায়গা, যে জায়গাটা আমার কাছে কম মনে হয়েছে, যেটা থাকা উচিত ছিল, অ্যাটলিস্ট কম্বো প্যাকে তো অবশ্যই থাকা উচিত ছিল, আর তা হচ্ছে ওদের এই মাইক্রোফোনটা। ওদের মাইক 2 এটাতে সাপোর্ট নিচ্ছে, ওরা যদি একটা ট্রান্সমিটার দিয়ে দিত এর সাথে কম্বো প্যাকে তাহলে জিনিসটা পুরো পারফেক্ট হয়ে যেত। আবার দেখেন ওয়ানটা কিন্তু সাপোর্ট নিচ্ছে না এটাতে, এইটার সাপোর্টিং সিস্টেমও যদি থাকতো তাহলে যে আমার মতো যার কাছে একটা ওয়ান রয়েছে তার জন্য একটা সুবিধা হতো। এই জিনিসটা আমি ধার করছি আপনাদের দেখানোর জন্য আর কি। তো এইটা যদি বক্সে দিয়ে দিত তাহলে খুব সুবিধা হতো। এখন এইটা আলাদা করে কিনতে গেলে আপনাকে বাংলাদেশি টাকায় কত 15,000 16,000 বা একটু বেশি কম বেশি হবে হয়তো, এই টাকাগুলো এক্সট্রা গুনতে হবে। অথবা আপনি যদি পুরোটা মাইক্রোফোন কিনতে চান ওয়্যারলেস, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক খরচ করতে হচ্ছে। সো এইটা দিয়ে দেওয়া উচিত ছিল। আমার মনে হয় ক্যামেরার দামের সাথে আরেকটু বাড়িয়ে কিছু নিত, তারপর এটা দিয়ে দিলে অনেক বেশি কাজে লাগতো। বাই দ্য ওয়ে দামই তো মনে হয় বলি নেই। রাইট নাও এর স্ট্যান্ডার্ড প্যাকেজটা 40 to 42K এর মধ্যে পাওয়া যায় এবং কম্বো প্যাকটা পাওয়া যায় 50 to 52 এর আশেপাশে। এগুলো অ্যারাউন্ড একটা প্রাইস, তবে এটা ডে টু ডে একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে, যেমন ডলার রেটের কারণে অনেক সময় একটু এদিক সেদিক ফ্ল্যাকচুয়েট করে, আবার অনেক সময় বিভিন্ন স্পেশাল অফার্স থাকে। তো এই আর কি, বাট এর আশেপাশে একটা আইডিয়া আপনি করতেই পারেন। দ্যাটস ইট। বাট আপনাদের কাছে এই ক্যামেরাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমার পার্সোনাল অ্যাকশন ক্যামেরা এটাই থাকছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। চলুন, টেক কেয়ার।